অজ্ঞতার অন্ধকার দূর করে আলোকবর্তিতার পথ দেখাতে কল্যাণময়ী দেবীর চরণে প্রণতি। জ্ঞানের আলো ছড়াতেই শুভ্র রাজহংসে চেপে মর্তে এলেন বিদ্যা, বাণী আর সুরের দেবী সরস্বতী। সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মাঠে বাণী অর্চনা আর পুষ্পাঞ্জলির মধ্য দিয়ে শুরু হয় সরস্বতী পূজার আনুষ্ঠানিকতা। ঢাক, ঢোল আর শঙ্খধ্বনিতে মুখর চারপাশ। পূজা অর্চনার মাধ্যমে ঈশ্বরের কাছে কিছু চাইলে সেটা পাওয়া যায়। বরাবরের মতো খুবই সুন্দর হয়েছে। প্রত্যেকটা ডিপার্টমেন্ট 70টা পূজা হচ্ছে, চারুকলা একটা পূজা করতেছে পুকুরের মধ্যে। জগন্নাথ হলের পুজোটা সবচেয়ে বড় করে হয়, আর আসার পরে অনেকগুলো সবগুলো ডিপার্টমেন্টে আলাদা আলাদা করে প্রতিমা আনা হয়েছে, সবগুলোই অনেক ভালো লাগছে দেখে। এবার সরস্বতীর কৃপালাভের আশায় 70টি মণ্ডপে পূজার আয়োজন করা হয়। শুদ্ধতার দেবী বিনা হাতে আশীর্বাদ দেন সকলকে। মায়ের কাছে একটাই চাওয়া হচ্ছে যেন আমার পড়ালেখার উন্নতি হয়, আমি জীবনে ভালো কিছু করতে পারি, পড়াশোনায় এবং শিক্ষা জীবনে অনেক ভালো ফলাফল নিয়ে আসি। এইটাই হচ্ছে আমার সরস্বতী মায়ের কাছে চাওয়া। বিদ্যার হাতে খড়ি দিতেই সন্তানদের নিয়ে দেবীর চরণে অঞ্জলি দেন অভিভাবকরা। আমাদের ধর্মীয় ট্রেডিশন অনুযায়ী যখন ও লিখতে শুরু করে তখন তার আগে আমরা হাতে খড়ি দেই বিদ্যার দেবীর কাছে, সেজন্য ওকে নিয়ে আসা। আসলে চেয়েছি হচ্ছে যেন ভালোভাবে থাকি, পড়াশোনা করতে পারি ভালোভাবে। মেয়েকে নিয়ে আসছি হাতে খড়ি দেওয়ার জন্য, যাতে ও শিক্ষা জীবন শুরু এইখান থেকে হয়। বিদ্যা দেবীর কাছে ভক্তদের চাওয়া শুধু জ্ঞান বৃদ্ধি নয়, সবার মঙ্গল কামনাও। বসন্তের পঞ্চমীর এই দিনে মর্তে আসেন বিদ্যার দেবী সরস্বতী। জ্ঞানের অধিষ্ঠাত্রের আশীর্বাদ যেন থাকে ছাত্রদের মাঝে, এমনটাই প্রত্যাশা ভক্ত অনুরাগীদের। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা।